আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মডেল বলছি। আমি টাকা পাচার বা তসরুপের কাতার যখন কথা বলেছি তখন সেটা অনেক বড় ফিগার। সরকার নির্ধারিত যে কমিটি, শ্বেতপদ্ম কমিটি নাকি একটা আছে, তারা কিন্তু 28 লক্ষ কোটি টাকা বলছে। এটা একটা সাপোর্ট আছে। এটা জেনে শুনে বুঝে সুঝে কিন্তু এটা কম বলছে, 1/3 বলছে আর কি। আমি যেটা বলছি সেটা রেখেছি, আমি কিন্তু এক্সপার্ট না। কথার বলাতে আমার অনেক অন্যায় হয়ে যাবে, কিন্তু আমার সেই হিম্মত আছে। কারণ আমার যে পেপার পড়ার যে অভিজ্ঞতাটা, যে অর্জনটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছে বোঝানোর জন্য। কালা বোবারা যেভাবে চেষ্টা করে বোঝানোর জন্য, আমার হয়তো চেষ্টা ওইরকমই আর কি। তবে হ্যাঁ, কথা না বাড়িয়ে বলি, যখন এরা ক্ষমতায় আসে, আমি যে ফিগারের কথা বলছি সেটা কিন্তু 28 লক্ষ কোটি টাকা, 56 থেকে 90 লক্ষ কোটি টাকা। এবং বিলিয়নের ফিগারে সেটা আপনার 600 থেকে 900 বিলিয়ন। এটা কীভাবে একটু বুঝে যদি বলি, চেষ্টা করতেছি সেটা। যখন বিএনপি 91 সালে ক্ষমতায় আসে, তখন রিজার্ভের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা তো খুবই শোচনীয় ছিল এরশাদের আমলে। প্রথম 2 বছর তারা সেট আপ হয়ে যায় এবং চেষ্টা করে। পরবর্তী 3 বছরে $1 বিলিয়ন জমা হয়। বিএনপি যখন ক্ষমতা চলে যায় তখন তাকে আপনার $3.5 বিলিয়ন। ঠিক ওই রেঞ্জটা ধরে রাখলে প্রতি বছরে যে ইনকামটা রিজার্ভ জমা হওয়াটা, তাহলে সেটা 1.5 বিলিয়ন 2 বিলিয়ন করে হলে 5 বছরে আর 5 দ্বারা 7.5 বা 8 বিলিয়ন জমা হতো, এবং সেটা 10-11 বিলিয়ন হতো। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, আওয়ামী লীগের কৃতিত্ব এটাই, তারা তো আর্নিং করেই না 7-8 বিলিয়ন, ওই বিএনপির জমা করা 3 বিলিয়ন সেটা খেয়ে ফেলছে। অর্থাৎ যখন আপনার 10-11 বিলিয়ন থাকার কথা, সেখানে 0.5। সেখান থেকে যখন বিএনপি আবার ক্ষমতায় আসলো 2001 সালে, তারা চেষ্টা করে সেখানে আবার ট্রাকে নিয়ে আসলো। ওই 5 বারে কিন্তু আরও 5 বিলিয়ন যোগ হলো, 5.5 বিলিয়ন আসলো। আর সেটাকে ধরে রাখলো এই একাগরের সরকার। তারাও 4 বা 3.5 এরকম বিলিয়ন যোগ করে 9.5 বিলিয়ন হলো, 9-10 বিলিয়ন এরকম একটা ফিগার। আওয়ামী লীগ যখন আবার আসলো তখন তারা ওই জিনিসটা এবার আর মিস করে নেই, তারা ওই ভালো পারফরমেন্সটা দেখায়। কারণ তখন বৈদেশিক লোন যোগ হলো, রেমিটেন্স যোগ হলো, এবং ব্যাংকের যে লোন যেটা 3 লাখ কোটি টাকা ছিল, সেখানে আপনার 5 লাখ কোটি টাকা হয়ে গেল। তার রেসপেক্টে কিন্তু আপনার প্রতি বছর 3 থেকে 4 বিলিয়ন জমা হওয়ার কথা রিজার্ভে, এবং তাই হলো আওয়ামী লীগের জন্য থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। 14 সাল পর্যন্ত তারা 15 বিলিয়ন যোগ করলো, 14 বা 15 বিলিয়ন, 9-এর সাথে 15 যোগ করলে হয় 24 বিলিয়ন। পরবর্তীতে কিন্তু তারা আবার আরও 20 বিলিয়ন যোগ করতে পারছে, 20, 22, 23 এরকম। কারণ 19 সালে এসে বা এরকম সময় 48 বিলিয়ন কথা আমরা শুনেছি, সেটা কিন্তু হয়েছে। এই জন্য আওয়ামী লীগ থ্যাঙ্কস পাবে। কিন্তু 20-এর পর থেকে যে ডিক্রিজ যেটা হলো, সেটা অগ্রহণযোগ্য। কারণ তখন আপনার লোন অলরেডি 11 লাখ কোটি টাকা হয়ে গেছে, আবার রেমিটেন্স বেশি, বৈদেশিক লোনও প্রতি বছরে আপনার 10 বিলিয়ন করে লোন নিয়েছে। সর্বনাশ কিন্তু ওই জায়গায় করছে। যাই হোক, যেখানে 44 আর 20-এ 64-65 বিলিয়ন হওয়ার কথা, সেখানে যা রিজার্ভটা আসলো 20 বিলিয়ন আর কি। আর আমি যে ক্যালকুলেশন করতেছি, আমার যে অভিজ্ঞতা, নট এক্সপার্ট, খেয়াল করুন আপনি, আমার টুকটাক এটা হিসাব নিকাশ করে সেটা 80 বিলিয়ন হয়, 80-82 বিলিয়ন হয়ে যায়। কারণ একটা সিস্টেমে, ইকোনমিক্যাল যে সিস্টেম, ফিনান্সিয়াল যে সিস্টেম মেথড আছে, তাতে আপনার 82 বিলিয়ন হয়। আর যদি সেটা 17 লাখ বিলিয়ন, 17 লাখ কোটি টাকা চিন্তা করেন ওই ব্যাংকের যে লোন নেওয়াটা, তাহলে সেটা 125 বিলিয়ন হয়। 125 মানে আছে আপনার 20-এর নিচে কিন্তু আওয়ামী লীগের শেষ সময় আসে। আর হওয়ার কথা সেটা 125-100 বিলিয়নে নেয়। এই সামান্য একটা ফিগারে যদি আপনার এই 100 বিলিয়ন না থাকে, তাহলে পুরো আপনার 4300 বিলিয়ন আপনার এই 15 বছর আওয়ামী লীগ নাড়াচাড়া করছে, তাহলে কত বিলিয়ন নাই হতে পারে। মোটা দেখে আপনাদের বুঝে বললাম, বাদ বাকি পরে টেনশন ইনশাল্লাহ হিসেবে আসবে। আর আরেকটা কথা বলি, আমি যে ডাটা ক্যালকুলেশন করেছি আর কি, সেটা কিন্তু 82 বিলিয়ন আসছে। এখন এই মুহূর্তে রিজার্ভ আমাদের 82 বিলিয়ন থাকার কথা। যে কোনো দিক দিয়ে হিসাব করেন, ওই কিক নিয়মে একটা ভেরি ইজি আর কি। কারণ 3 লাখ কোটি টাকা যেটা হয়, সেখানে এখন সেটা 11 লাখ কোটি টাকা হয়েছে, তার সাথে বৈদেশিক লোন যোগ হয়েছে, তার সাথে রেমিটেন্স ওই হারে যোগ হয়েছে, ডেফিনেটলি চলে আসছে কত, যেটা আপনার ওই আরও বেশি হওয়ার কথা। যাই হোক, 82 আপনার ধরেন, আমাদের এখন রিজার্ভ থাকার কথা $80 বিলিয়ন। দুর্ভাগ্য আমাদের। এটা আমি আমার আমার চোখে ধরা পড়ছে, আমার ক্ষুদ্র জ্ঞানের সেটা চেষ্টা করতেছি, প্রয়াস করতেছি। ইনশাল্লাহ আমার ভিডিও দেখার মতো তো লোক নয়, ওজনে যাবে, বোঝার মতন কেরকম জানি না বুঝবে কিনা। তো আপনাদের সঙ্গে জাস্ট এটা শেয়ার করলাম। 6 জন লোক দেখুক আর 4 জন লোক দেখুক, একজন লোক যদি অ্যাকশনে যায়, তাহলেই কিন্তু সেটা হবে। যারা এখন বলতেছে, দেববাবু বাবু বলে যে অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়েছে, সরকার কি করতেছে, উনি কিন্তু হেড। আর ওনার এই ফিগার, ওনার দ্বারা যে ইনস্ট্রাকশন আসার কথা, যা কথা উনি দিকে বাড়াবো না, ওনার যা থাকুক, আমরা তো ওনাদের ধারে পাশে যোগ্য নেই, চুলের যোগ্যতা নেই। তবু আমি কথাগুলো বললাম আমার পেপারের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে তো শেয়ার করার জন্য। পরবর্তীতে আরও কথা হবে ইনশাল্লাহ ব্যাংক লোন নিয়ে এবং খেলাপি নিয়ে। আল্লাহ হাফেজ।